যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই মুখ গম্ভীর করে থাকেন, মুখ কালা করে থাকেন, তাহাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি শুনুন। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে উদযাপন করেছেন এবং আমাদেরকে করার হুকুম দিয়ে গিয়েছেন, কি কি ইবাদত করা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আজকের এই ভিডিওতে ঠিক তাই থাকবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের নিয়মাবলী। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কর্মকাণ্ড শুরু হইবে 11 রবিউল আউয়াল দিবাগত সন্ধ্যা হইতে। মাগরিব নামাজের আজানান্তে সকলে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ওয়াক্তে 3 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবে। অতঃপর 2 রাকাত করিয়া মোট 6 রাকাত নফল নামাজ পড়িবে। প্রতি 2 রাকাতান্তে আদায়কৃত নফল নামাজের সব জামে আম্বিয়া, জামে আউলিয়া ও তামাম বিদেহী মোমেন মুসলমানের আরোয় পাকে পৌঁছাইবে। অতঃপর ফাতিহা শরীফ পড়িয়া যথা নিয়মে সব রেসানি করিবে। অতঃপর মুরাকাবায় বসিয়া মাগরিবের ওয়াক্তে নির্ধারিত 5 প্রকারের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর মহা দুমদামের সহিত গজলের তালে তালে কিছুক্ষণ আল্লাহ জিকির করিবে। অতঃপর সকলেই মহব্বতের সাথে এক খতম মিলাদ শরীফ পড়িবে। এরপর এশা নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। বিজ্ঞ আলেম ওলামা সকল ওয়াজ করিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, জীবন চরিত্র ও কর্মকাণ্ডের উপরে অধিক আলোচনা করিবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাৎপর্য সম্পর্কীয় আলোচনায় অগ্রাধিকার দিবে। এরপর এশার নামাজের আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া এশারের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিবে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া নিয়মমতো সব রেসানি করিবে। তারপর বেতরের নামাজ আদায় করিয়া সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গায়রাতের ফয়েজ খেয়াল করিবে। গায়রাতের ফয়েজ দেল ছাপ করিবে। ছাপ দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাস হবেশকে মহব্বতে ফয়েজ খেয়াল করিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বতে দেল পরিপূর্ণ করিবে। মহব্বতে দেল পরিপূর্ণ করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে রাখিয়া 500 বার দুরূদ শরীফ পড়িয়া দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিবে। তারপর ডান কাত হইয়া কিছুক্ষণ বিশ্রাম নিবে। সকলেই রহমতের সময় উঠিবে। রাত 3টা হইতে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত হইবে। তারপর সকলেই একখত মিলাদ পড়িবে। মিলাদান্তে সবাই রহমতের ফয়েজ খেয়াল করার উদ্দেশ্যে মোরাকাবায় বসিবে। পিরানে পীরগণে দেলে ওসিলা ধরিয়া দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেলে ওসিলা লইয়া জাতপাকের দিকে দেলকে মোতাজ্জু করিয়া রহমতের ফয়েজ খেয়াল করিবে। তারপর খেয়াল করিবে আনোয়ারে জিকরে এলাইয়ার ফয়েজ আল্লাহর কুয়াত লজ্জত মহব্বতের সাথে বরিয়া মুর্দা দেল জিন্দা হইয়া লতিফা কালবে ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকে জারি হইতেছে। এই খেয়ালের উপর মহা দুমদমে ফজর নামাজের পূর্বক্ষণ পর্যন্ত জেকের করিবে। জেকের দেল তাজা হয়, দেল পরিচ্ছন্ন হয়। অতঃপর খেয়াল কালবে ডুবাইয়া ফজরের সুন্নত ও ফরজ নামাজ আদায় করিবে। তারপর ফাতিহা শরীফ পড়িয়া সওয়াব রেসানি করিবে। অতঃপর যথা নিয়মে কুয়াতে এলাইয়ার ফয়েজ খেয়াল করিবে। তারপর 700 মর্তবা খতম শরীফ পড়িয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ সাহেবকে নজরানা দিবে। অতঃপর জোহরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর মিলাদ মাহফিল ও ওয়াজ নসিহত চলিবে। মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রচিত গজল পরিবেশিত হইবে। তারপর জোহরের আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া জোহরের সুন্নত ফরজ ও পুনরায় সুন্নত নামাজ আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ আনতে মোনাজাত করিবে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হবে এসকে মহব্বতের ফয়েজ খেয়াল করিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের সময় ইহলোক ত্যাগ করেন, তাই জোহরের নামাজের সময় তদীয় মহব্বতের ফয়েজ খেয়াল করিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বতের দেল পরিপূর্ণ করিবে। তদীয় মহব্বতে কাঁদিবে এবং অশ্রু সিক্ত চোখে আপন আপন গৃহের দিকে রওনা দিবে। যাহারা দরবার থাকিবে তারা যথানিয়মে সময় মতো খেয়াল কালবে ডুবাইয়া আসরের নামাজ আদায় করিয়া তওবা কবুলতে ফয়েজ খেয়াল করিবে। এইভাবে দিবসের কর্মসূচি সমাপ্তি টানিবে। অর্থাৎ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা শুনতে পেলেন মহলী বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কী আমলের মাধ্যমে উদযাপন করতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।